হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান সেরে পরিপাটি হয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই চলে এসেছি রান্নাঘরে যুদ্ধ করতে। হ্যাঁ, যুদ্ধই বলা যায়, কেননা এত গরমে এত তাপমাত্রার মধ্যেও রান্নাঘরে আগুন তাতের সামনে রান্না করাটা জাস্ট একটা যুদ্ধই বলা যায়। আর তাছাড়াও রান্না করাটাও ছাড়াও তো গৃহস্থের অনেক অনেক কাজ থাকে, তো সেই সব করতে করতে একদম পুরো এনার্জি লস হয়ে যায়। তার উপর আমার মেয়ের পিছনে দৌড়ানি। তো যাই হোক, আজকে আমাদের মা মঙ্গলচণ্ডীর ব্রত ছিল, জয় মঙ্গলবার। তো আজকে আমাদের নিরামিষ জলখাবারে করেছিলাম আলুর দম। যেহেতু এটা আমি পরে এডিট করছি, যখন ভয়েস ওভার দিচ্ছি, তো আলুর দমটা আমরা খেয়েছিলাম মুড়ি দিয়ে, কারণ এই গরমের মধ্যে লুচি বা পরোটার সাথে খাওয়ার মতো শারীরিক কন্ডিশন আমাদের ছিল না। যেহেতু সারাদিন ভাত টাত না খেয়ে থাকতে হবে, তাই এই গরমের মধ্যে খালি পেটে লুচি খাওয়াটা একেবারেই ভালো নয় বললেই চলে। তো যাই হোক, দুপুরের আমাদের লাঞ্চের মেনুতে ছিল, অবশ্যই মা আর আমি খাবো না, আরও বাকি মেম্বার যারা আছে তারা খাবে। তো লাঞ্চের মেনুতে ছিল সয়াবিন আলুর তরকারি, এছাড়া আর কিছু ছিল না, কারণ আমাদের সবজিটা শেষ হয়ে গিয়েছিল, তো আনাও হয়নি। 10টার মধ্যে একদম সব কমপ্লিট হয়ে গেছে। দেখি পরে যদি আরও কোনো কিছু খাবার জন্য বানানো যায়, কারণ আমার মেয়ের খেতে একটু অসুবিধা হবে। 10টার মধ্যে ঘর দুয়ার একদম পরিষ্কার। এখানে আমি একটা সুন্দর করে আলপনা দিয়েছিলাম ফেব্রিক দিয়ে, কিন্তু ওটা আস্তে আস্তে উঠে গেছে, মুছে গেছে। তো এখানে একটা ছবি তোমাদের দেখাই, এটা আমার মেয়ের 6 মাস বয়সের ছবি। তো এটা ওর কানে যে এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এডিট করা। তো এটা ওর অন্নপ্রাশনের দিনের ছবি। তো এখানে মেয়ের বার্থডের এখানে এটা লাগানো হয়েছিল, এটা খোলা হয়নি। তো এগুলো আমাদের একটা ফটোশ্যুট করা হয়েছিল আমার মেয়ের আর আমার। আর এখানে শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ডের এই ছবিগুলো ঠিকঠাক করে নিয়ে এসে এখন লাগানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখন আমি রেডি করছি আমার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য। আজকে ওর এক্সাম আছে, লাস্ট এক্সাম, অবশ্যই ক্লাস টেস্ট। তো তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে ডেইলি লাইফস্টাইল ভিডিও দেওয়ার জন্য, যখন আমি প্রথম রিলস ভিডিও করি। সত্যি বলতে আমার এক জায়গায় ক্যামেরাটা ফিক্স করে ভিডিও করার মতো সত্যি মানে কোনো অপশন নেই, সেটাও বলতে পারো, বা আমার ভিডিও ধরে দেওয়ারও কোনো লোক নেই। আর ভিডিও যদিও বা আমি ছোট ক্লিপ নিই এক একটা, কিন্তু সেটা আমার এডিট করাটাও পসিবল হয় না অনেক সময়। আর এই গরমের মধ্যে ভিডিও করাটা একেবারে পুরো মাথা খারাপ করার অবস্থা। এখানে আমার মেয়ে চুল বেঁধে দিচ্ছি, এত বড় বড় চুল রেখেছে, বলছি চুলগুলো কাটার জন্য কাটছে না, সামনের বর্ষায় ন্যাড়া করে দেবো ভাবছি। তো যাই হোক, তোমরা পাশে থেকো, ভিডিওটা কেমন লাগছে একটু বলো, কেননা এভাবে ভিডিও আমি করি না। যদি ভালো লাগে সাপোর্ট করো। আমার মেয়ে দিকে চুল বেঁধে নিয়ে ক্যামেরাটা অন আছে দেখে এখানে পোজ দিচ্ছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের ওই যে পুজো দিয়ে এসেছিলো মা, এসব প্রসাদ নিয়ে এসছে। আর এখানে এই যে কলাটার মধ্যে 17টা গম, 17টা জব আর 17টা আলু চাল আছে। এটা চিবিয়ে খাওয়া যাবে না, এটাকে গিলে খেতে হবে। তো ওইসব খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে। বাবা দিতে এসেছিল, তো বাবা দিয়ে চলে গেছে, আমি থেকে গেলাম, পরীক্ষা আছে যেহেতু একেবারে ছুটি করে নিয়ে যাব। তো স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছি পনির। তো এটা এখন আমি বানিয়ে দেবো যারা ভাত খাবে তাদের জন্য, শুধু সয়াবিন আলু তরকারিটা দিয়ে সবাই খেতে পারবে না। তো যাই হোক, এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। ভিডিওর মাঝখানে আবারও বারবার বলছি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আমার ভিডিও। পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো। আর আমার ফেসবুকের তো সবাই তো আছোই, আমার ইউটিউবে যে চ্যানেলটা আছে মনের কথা পেজটা, ওটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমি ব্লগ চ্যানেল করব বলে ভাবছি, তার জন্যই ভিডিওটা শ্যুট করা। তো সেটারও আমি লিংক দিয়ে দেব। তো তোমাদের যদি মনে হয় যে আমাকে একটু সাপোর্ট করার দরকার, মানে ভালো হয় সেক্ষেত্রে আমার, কেননা আপনারা যদি না, আপনারা বা তোমরা যাই বা হোক, এক্সাইটমেন্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, অবশ্যই আমি এগিয়ে যাব। তো এখানে আমাদের ফলাহার ছিল কলা, মিষ্টি, দই, আর এখানে ছিল চিড়ে মুরগি, যেটা আমাদের খেতে হয়। এটা ছিল একটু পনির, যেহেতু ওটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেছিলাম গ্যাস ট্যাস মুছে নিয়ে, তো সেক্ষেত্রে ওটা আমরা খেতে পারবো। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।